ঝরা পাতা ছড়িয়ে দূরে। দেখতে পাচ্ছেন মণ্ডপটা বিভিন্ন রকমের পাতা এবং খড়ের যে বিচুলি হয় সেই দিয়ে এই মণ্ডপ সজ্জা হয়েছে। এক অপূর্ব মণ্ডপ সজ্জা। কেউ কখনো হয়তো ভাবতে পারেননি যে পাতা ঝরে যায়, সেই শুকনো পাতা দিয়েও এত সুন্দর একটা ভাবনা ফুটিয়ে তোলা যায়। হ্যাঁ, সেই ভাবনায় ফুটিয়ে তুলেছে নব রবিবাসরে এই বছর। ঝরা পাতা ছড়াই দূরে তাদের এবারের থিম। এই থিমের মধ্যে দিয়ে কি তুলে ধরছেন তারা, চলুন কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেব। ঠিক আছে, কর্মকর্তাদের চলুন কথা বলে নেব। দাদা, আপনার নাম? সোমনাথ ঘোষ। এই যে এবারে আপনাদের যে থিম ঝরা পাতা ছড়াই দূরে, তো এই থিমের মধ্যে কি তুলে ধরছেন? তুলে ধরছে এটা একটা গ্রাম্য পরিবেশে এই থিমটা তৈরি করা হয়েছে। এটা দেখবেন একটা কুড়ে ঘরের স্টাইলের এই প্যান্ডেলটা আছে, বাইরে বিভিন্ন রকম মডেল দিয়ে এটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে একটা গ্রাম্য পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে। এবং এটা পুরো প্যান্ডেলটাই বেসিক্যালি তালপাতা বা বিভিন্ন পাতা দিয়ে তৈরি, এবং এর বাইরে যা কাজ দেখছেন সমস্ত খড়ের বিচুলি দিয়ে দড়িগুলো তৈরি করে সেখান থেকে প্যান্ডেলটা তৈরি হয়েছে। আমাদের ক্লাবে সারা বছর ধরেই কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকে। বেসিক্যালি দুর্গাপুজো, কালী পুজো এটা একটা মানে সোশ্যাল ইভেন্ট। এছাড়া রক্তদান, খেলাধুলো, বিভিন্ন রকম কাজ, সোশ্যাল ইভেন্টে পার্টিসিপেট করা। আমরা কোভিডের সময় বা বন্যার সময় বিভিন্নভাবে পার্টিসিপেট করি বিভিন্ন সোশ্যাল ইভেন্টে। দর্শকদের বলবো আসুন, দেখুন, পুজো ভালো লাগবে আশা করি। সবার ৬৭তম বছরে নববর্ষ পুজো পদার্পণ করলো। সবাইকে বলবো আসতে, পুজো দেখতে খুব ভালো লাগবে সবাই। তুলে ধরলাম এবারে নব রবিবাসরের পুজো প্রস্তুতি একদম তুঙ্গে। আপনারা দেখে নিলেন তাদের এবারে থিম সম্বন্ধেও কিন্তু আপনাদের আমরা তুলে ধরলাম তারা কি করছে। এটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে নব রবিবাসর।